লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ক্রমশই তীব্র হচ্ছে অর্থ সংকট, বাড়ছে দারিদ্র্যের হার। অর্থনৈতিক মন্দার সময় ২০২৩ সালের ডিসেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন হাভিয়ের মিলেই। তার দায়িত্ব গ্রহণের প্রথম ৬ মাসে দেশটির দারিদ্র্যের হার ৪১.৭% থেকে ৫২.৯% পৌঁছে। মূলত দেশটির অর্থনীতিকে চাঙা করতেই মিলেইর নেয়া পদক্ষেপ সুফলের বদলে উল্টো বিপর্যয় ডেকে এনেছে বলে মনে করছেন অনেকে। মিলেইর শাসনকাল খুব বেশি সময়ের না হলেও এই সময়ের মধ্যেই আর্জেন্টিনায় নতুন করে ৫২ লাখ মানুষ দরিদ্র হয়েছে। এমনকি আর্জেন্টিনার কাছে বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া ঋণের পরিমাণ ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে, যা কট্টর ডানপন্থী মিলেইর জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমি সকালে এসে এখানকার ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি করি এবং তারপর বুয়েনোস আইরেসে গিয়ে ট্রেনে ভিক্ষা করি। যেখানে সবকিছুর দাম বাড়তি, সেখানে আমরা এক প্লেট খাবার পাচ্ছি, এটাই আমাদের কাছে বেশি। সরকার এই বিপর্যয় আগের শাসক থেকে পেয়েছে, তবে মিলেইয়ের নেয়া বিভিন্ন নীতির কারণে গরিব ও শ্রমিকদের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতিতে আর্জেন্টিনা বিশ্বের শীর্ষে থাকা দেশগুলির মধ্যে একটি। বর্তমানে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ২৩০% ছাড়িয়েছে। আসছে মাসগুলো খুব কঠিন হবে। শুরুর দিকে মুদ্রাস্ফীতি কমার পর জুলাইয়ের পর থেকে মাসিক মুদ্রাস্ফীতি ৪% আটকে আছে। মিলেইয়ের ২০২৫ সালের বাজেট প্রস্তাবে দেশের বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের লক্ষ্য ১.৩% বেশি রাজস্ব উদ্বৃত্ত রাখা। তার জন্য দরকার ছিল ব্যয় আরও কমানো। মিলেইয়ের আগের সরকারগুলোর সময়েও বাজেট ঘাটতির কারণে ভোক্তাদের অনেক বেশি মূল্য দিতে হয়েছে। এমনকি এক পর্যায়ে ঋণখেলাপি হিসেবে পরিচিতি পায় দেশটি। কিন্তু ডিসেম্বরে দেশের দায়িত্বভার নেয়ার পর মিলেই সরকার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দেন। জ্বালানি ও পরিবহনে ভর্তুকি কমানোর পাশাপাশি দেশটির মুদ্রার মান ৫৪% কমিয়ে দেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।